সেই দু টিমের প্লেয়ারদের সাথে রেফারি কিছু কথা বলে নিচ্ছেন, তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ধন্যবাদ। এক এক করে দিলে আস্তে করে সিরিয়াল মেনটেন করে সুন্দর করে আপনারা বন্ধুর মতো আচরণ করে সুন্দর জার্সি। হ্যাঁ ওবায়দুল ভাই, হ্যাঁ অবশ্যই রেফারি আমাদের মাসুদ ভাই সেই নাওটানা মাধ্যমে করলেন, বাসির সিটি দিয়েছে। গোল কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খেলা শুরু বাসির রেফারি দিয়েই। কাসার ভাই যাই হোক, কাজের উপরে কোনো কিছুই নাই, কাজের জন্যই অবশ্য কাজের সেই লাল নীল জার্সি পরিচিত খেলোয়াড় হলো অরেঞ্জ কালার যাকে বলা হয়, এটি হলো এফসি ডায়মন্ড এবং চিতলির সেই ম্যানচেস্টার সিটি সেই জার্সি পরিচিত খেলোয়াড়। এই গোলবার যে সামলাচ্ছেন চিতলির গোলবার, তিনি দেখছেন আউটবল, সরি দুঃখিত। কাসার ভাই অফিসের কাজের জন্য বাইরে আছে, অবশ্যই মিস করতেছি আপনাকে ভাই। আঙ্গুর ভাইয়া ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রি কিক সেই এফসি ডায়মন্ডের অধিনায়ক, দুঃখিত না, দুর্দান্ত শট ছিল, কর্নার কিক সেই এফসি ডায়মন্ডের অনুকূলে। রাকিব হোসাইন ধন্যবাদ, নাইম আহমেদ ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ। কর্নার কিক সেই এফসি ডায়মন্ডের, ও হেড ছিল, দুর্বল একটি হেড ছিল কিন্তু না, গোল হয়নি। থ্রো ইন। রহিম মামা ধন্যবাদ মামা লাইভে যুক্ত হওয়ার জন্য। ও শট, আমরা হেড দেখতে পেলাম, দুর্দান্ত একটি হেড। ধন্যবাদ। ফাউল দেখতে পেলাম আমরা একটা, না সেখানে রেফারিকে হয়তো রিকোয়েস্ট করতেছে যে না এটা একটা হলুদ কার্ড দিয়েন না, কারণ এই হলুদ কার্ডটা হতে পারে আমাদের জন্য আগামী ম্যাচের জন্য হয়তো কাল হয়ে দাঁড়াতে পারে। না সেখানে একটি হলুদ কার্ড দেখিয়ে দিলেন যে না এভাবে প্রতিরোধক হলে বলতে মারামারি করে খেলা যাবে না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের মাথায় রাখতে হবে। সাইফুল ইসলাম ভাইয়া ধন্যবাদ, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিশালকান্দি চেয়ারম্যান কাপ সিজন 2 ফুটবল টুর্নামেন্ট। সাথে থাকুন, দেখতে থাকুন, হয়তো সুস্থ হয়ে দাঁড়িয়েছে, দেখা যাক। ফ্রি কিক, দূরপাল্লার শট,
কর্নার কিক, সাদিত ধন্যবাদ, ধন্যবাদ রহিম মামা, ধন্যবাদ ধন্যবাদ। বাইজিৎ হাসান জয় ভাইয়া। ও বল চলে গেল সেই মরিচ বুনিয়া স্কুলের 3 তলা উপর দিয়ে সীমানার বাইরে, সেক্ষেত্রে থ্রোইন সেই এফসি ডায়মন্ডের অনুকূলে। সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কমেন্ট হয়তো সবার পড়তে পারতেছি না, অথবা খেলাটি যদি কোনো ভুল হয়ে থাকে এবং কথাবার্তা যদি মাধুর্য না থাকে, সবাই ক্ষমার চোখে দেখবেন। আপনাদেরই কারো ছোট ভাই, আপনাদেরই কারো হতে পারে বন্ধু, আপনারা সবাই ক্ষমা চোখে দেখবেন। সাইমন ভাইয়া মিস ইউ। ভাইয়া থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ ভাইয়া লাইভটা দেখার জন্য। কালকের উত্তেজনার কারণে হয়তো গলায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে হয়তো চিল্লাপাল্লা করতে পারতেছি না, তারপরও আবেগ ধরে রাখা সম্ভব হচ্ছে না। সৌরভ লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই। থ্রোইন আমার মনে হচ্ছে থ্রোইন, তারপরও দেখতে পাচ্ছি হ্যাঁ থ্রোইন, রেফারির কল। আপনারা দেখছেন সেই চিতলি সুপার কিংসের অনুকূলে থ্রোইং না, সেখানে তবে যে যতদিন খেলা শুরু হয়েছে প্রত্যেক দৈনিকই কম বেশি বৃষ্টি পড়েছে। আজকে এখন পর্যন্ত মাঠে কোনো প্রকার বৃষ্টি পড়ছে না, সেক্ষেত্রে খেলা খুব সুন্দর ও স্বাভাবিক হওয়ার কথা। দেখা যাক খেলার শেষ পর্যায়ে কি হচ্ছে। আপনারা দেখছেন আমিনুল ভাই কোন কোন দল? চিতলি ভার্সেস এফসি ডায়মন্ড। চিতলি ভার্সেস এফসি ডায়মন্ড দেখতে পাচ্ছেন। রেফারিকে কোনো প্রকার বুঝালে হবে না, কারণ মাঠের সিদ্ধান্তই ও পায়ের সেই দুর্বল কিক ছিল, কিন্তু না, সেখানে কোনো প্রকার বিপদ হয়নি সেই এফসি ডায়মন্ডের। দেখা যাক না, গোল হলেও হতে পারতো, কিন্তু না। সানি ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিচারকান্দি চেয়ারম্যান কাপ সিজন 2, আজ যে দুটি দল মুখোমুখি হচ্ছে। ও আজকে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, চিতলি সুপার কিংস ভার্সেস এফসি ডায়মন্ড। দূরপাল্লার শট ছিল, কিন্তু না, দেখা ও গোল হলে হতে পারত, কিন্তু না, সেখানে বিপদ কেটে গেল সেই এফসি ডায়মন্ডের। হ্যান্ডবল
সোহান মামা, হ্যাঁ মামা, আউট বল। হ্যাঁ কমেন্ট পড়তেছি। আব্দুল আলিম ভাইয়া ধন্যবাদ। 2 নং ওয়ার্ডের খেলা কবে? 2 নং ওয়ার্ডের খেলা দেখতে হবে ভাইয়া। আনিক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাই। গোলকিপারটা যতটুকু সম্ভব চেষ্টা করে জুম করে দেখানোর জন্য। এফসি ডায়মন্ডের কয় নং? 2 নং সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। ডায়মন্ড হলো 3 নং ওয়ার্ড, যেটাকে বলা হয় এফসি ডায়মন্ড। দেখা যাক সেই এফসি ডায়মন্ডের সেই ডিফেন্ডাররা ক্লিয়ার করলেন। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। ও দুর্বল একটি শট ছিল, যেটার কোনো প্রকারে বিপদ হওয়ার হয়নি। আউট বল। মাঝখানে বসে ভিডিও নিতেছি বন্ধু। আউট বল। দূরপাল্লার শট ছিল, দেখা যাক। আউট বল। আমিত মায়া ভাইয়া ধন্যবাদ। আব্দুল আলিম ধন্যবাদ ভাইয়া। এই আমাগো বাড়ি কি? ভাই বুঝতে পারছি না ভালো করে। কি ফোন দিয়ে ভাই? আইফোন 15 প্রো ম্যাক্স। কমেন্ট পড়তে গেলে খেলা দেখতে হয়তো খেলায় লাইভ ধরতে খুব কষ্ট হয়, যে কারণে কেউ মনে করবে না। কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে, কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে, কিন্তু চেষ্টা করতেছি সবাইকে দেওয়ার। ওখানে একটি দেখতে পেলাম যে হর্ন বলের একটা দাবি ছিল, কিন্তু না, রেফারি কোনো কাউন্ট করলেন না। দেখা যাক আস্তে আস্তে করে আলতো করে সেই চিতলি সুপার কিং এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, ওখানে এফসি ডায়মন্ডের সেই ডিফেন্ডাররা প্রতিরোধ করলো। দেখা যাক সেই চিতলি সুপার কিংয়ের থ্রোইন। ধন্যবাদ জুয়েল ভাই, জুয়েল জানা অসংখ্য ধন্যবাদ। আবুল বাসার ভাই, হ্যাঁ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এই কমেন্ট করেন। ও সাজিদ বন্ধু লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সজীব বন্ধু, ও আপনারা এফসি ডায়মন্ডের সেই দুর্দান্ত খেলোয়াড় দেখতে থাকুন। আঙ্গুর ভাইয়া ধন্যবাদ। তাদের সন্দেহ, কিন্তু আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। গোল এখন পর্যন্ত 0-0, অনেক কোনো টিমেরই গোল হলো না। আস্তে আস্তে এফসি ডায়মন্ড সে এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, সেখানে ডিফেন্ডাররা বাধা প্রতিরোধ করলো। আবার এফসি ডায়মন্ড 1-2 করে আস্তে করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, দূরপাল্লার শট করতে চেয়েছিল, কিন্তু ফাঁকা বলটাকে তিনি কিক করে পাঠিয়ে দিলেন। আবারও সেই আউট বল সেই চিতলি সুপার কিংসের। অবিলত মায়া ভাইয়া, হয়তো কালকের খেলাটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তবে দেখতেছি কিছুক্ষণ পরে আমি জানিয়ে দেবো। বিপ্লব হোসেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। নাফি যার কথা না বললেই না, সে দুর্দান্ত। কামাল ভাইয়া, তোমাকে মরিচগুঞ্জা মাঠ খুব মিস করতেছি, কারণ তুমি দুর্দান্ত খেলে থাকো।
একটি সেই ডায়মন্ডের একটি হেড ছিল, কিন্তু না, বারপোষের অনেক বাহির থেকে চলে গেল। ফিরোজ বাহাদুর ভাই ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চিতলি সুপার কিং আস্তে করে আলতো করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, সেখানে বাধাগ্রস্ত। আবারও দেখা যাক। হ্যাঁ হ্যাঁ নাফি, তোমাকেই বলছি, তমাল। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক কত ভয়ঙ্কর, আকাশে মেঘ আচ্ছন্নিত। বিপ্লব ধন্যবাদ, তোমার জন্য শুভ কামনা এবং তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। স্কোর লাইন যুক্ত হয়নি, স্কোর লাইন এখন পর্যন্ত 0-0 দেখা যাক। এখানে একটি ফাউলের নির্দেশ, হলুদ কার্ড দেখিয়ে দিলেন সেই চিতলি সুপার কিংসের 23 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। মিনাল বৈরাগী ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘের ঘন ঘটা, আকাশে অনেক মেঘ জমছে, জানি না কখন বৃষ্টিটা নামে, হয়তো আল্লাহ তাআলাই ভালো জানে। পশ্চিম বিছারকান্দি খেলা কবে আবার? 13 তারিখ ভাই বন্ধু, নাইম বন্ধু, 13 তারিখ পশ্চিম বিছারকান্দি খেলা। দেখতে থাকুন, চোখ রাখুন। আস্তে আস্তে করে আলতো করো, ডান পায়ের কিক ছিল সেই এফসি ডায়মন্ডের প্লেয়ারের স্ট্রাইকারের, কিন্তু না, সেখানে কোনো প্রকার দুর্ঘটনা করেনি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক, যাদের কথা না বললেই নয়, এই রোদ বৃষ্টি কষ্ট করে তারা এত সুন্দর একটি খেলা উপভোগ করছে। ধন্যবাদ জানাচ্ছি। আউট বল বেল্লাল ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখছেন, আপনারা দেখছেন পশ্চিম বিছারকান্দির সেই অধিনায়ক নাইম হোসেন দুর্জয়, সে অসংখ্য অনেক সুন্দর খেলে থাকেন। ও ক্রসলিং ছিল খুব সুন্দর একটি। আব্দুল আলিম ভাই, চেষ্টা করতেছি কমেন্ট পড়ার, অবশ্যই খেলা দেখতে থাকেন এবং কমেন্ট পড়ার চেষ্টা করছি। অসুস্থ হয়ে গেছে সেই এফসি ডায়মন্ডের প্লেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 প্রত্যেকটা তলায় ভুক্ত হয়ে গেল সেই জনগণে, সেই দর্শকে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বোন এই পেয়েছি, বোন সমস্যা নেই। ধন্যবাদ বন্ধু, কমেন্টের আস্তে আস্তে করে রিপ্লাই দিতে চেষ্টা করো। আব্দুল আলিম ভাই, আপনি
আপনার বাড়ি বাড়ি বইরা কেডা না বইটা কাটা, যাই হোক বইটা কাটা হয়তো বাড়ি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আব্দুল আলিম ভাই। দেখতে থাকুন এবং আপনার কোনো যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। নাইম বাগনারে জাম্বিডিয়া বাজার মামুনের দোকানে চা এর কাপ দাওয়াত রইল। অবশ্যই অবশ্যই নাইম তোমাকে দাওয়াত দিছ সেই আমিনুল ভাই বাগনারে, আমিনুল ভাই দাওয়াত দিছি তোমার চায়ের দাওয়াত। যাই হোক, শরীফুল ইসলাম নীরব ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের ঘনঘটা আকাশে অনেক অন্ধকার আচ্ছাদিত হয়ে যাচ্ছে। সেই এফসি ডায়মন্ড হেড করলেন, আবার এফসি ভাই গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছেন না, সেখানে চিতলি কিংস আস্তে করে আলতো করে এগিয়ে যান। ডান পায়ের বাবার কিক ছিল, সেখানে বার পোস্টের বাহিরে চলে গেল, সেক্ষেত্রে আউট বল। কাসার ভাইয়া না ভাইয়া, এখন পর্যন্ত কারো গোল হয়নি। এখন পর্যন্ত এফসি ডায়মন্ড 0, চিতলি কিংস এর 0। ও অস্থির শট ছিল, অস্থির সেই 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, বাইসাইকেল শট, কিন্তু না। ওকে আব্দুল আলিম ভাই ধন্যবাদ। আপনার বাড়ি কোথায় যা বলার জন্য অবশ্যই ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আপনি দেখুন এবং অন্যদেরকে দেখারও সুযোগ করে দিন। সাগর ধন্যবাদ ভাই। আরমান ভাই ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, জুম দিলে একটু বড় হয়। 11 নম্বর ধন্যবাদ ভাই। 11 নম্বর প্লেয়ারের, যে এইমাত্র 11 নম্বর প্লেয়ারের কথা বললাম, তার নাম হলো গৌতম হারতাবাড়ি। আপনারা দেখতে থাকুন। কর্নার কিক, ও মোস্তাফিজ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। আজ যে দুটি শক্তিশালী দল মুখোমুখি হচ্ছে, চিতলি সুপার কিংস ভার্সেস এফসি ডায়মন্ড। এফসি ডায়মন্ডের সেই থ্রো, আলতো করে থ্রো ছিল কিন্তু না, সেখানে আউট বল। ধরবো না, ধরলে even ধরি না, ও বরকতুল্লাহ, হ্যাঁ সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ। আকাশ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তুমি খেলো না এবছর, তুমি 1 নম্বরে খেলতে না গতবার। হয়তো রেফরির সাথে কোনো প্রকার কোনো প্রকার কোনো এখনো গোল হয়নি। সেই এফসি ডায়মন্ড 0, চিতলি কিংস 0। লাল দলের প্লেয়ারদের বাড়ি হলো 3 নং ওয়ার্ড বিশারকান্দি 3 নং ওয়ার্ডে। দেখা যাক, সেখানে একটি প্লেয়ার অসুস্থ হয়ে পড়ে গেছে। আজকে জানি না এটাকে মাশাআল্লাহ না ফুটবল খেলা বলে, আমি বুঝতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে মানে খেলায়
দর্শক আর দর্শক, দর্শকের কোনো কমতি নেই। মা বোনরা রয়েছে, রয়েছে অনেক ভাই ব্রাদার, রয়েছে অনেক মা বোন এবং আঙ্কেলরা, অনেক 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 দর্শক রয়েছে যারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই মানে সুন্দরভাবে খেলাটি। ধন্যবাদ ভাইয়া। ও ও শট, শরীফুল ইসলাম হিমু বন্ধু, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি লাইভটি দেখার জন্য। ও শট ছিল কিন্তু না, সেখানে ভারপোষের উপর দিয়ে চলে গেল, সেক্ষেত্রে কোনো প্রকার বিপদ হয়নি, আউট বল। আপনারা দেখছেন মরিচবুনিয়া স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশাল গান্ধী চেয়ারম্যান কাপ সিজন 2 ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, 7ম নাম্বার ম্যাচ চিতলি কিংস স্পোর্টিং ক্লাব ভার্সেস এফসি ডায়মন্ড। চিতলি কিংসের 0, এফসি ডায়মন্ড 0। এখন পর্যন্ত দেখা যাক, হয়তো আহত হয়েছে একটি প্লেয়ার সেই চিতলি কিংসের। হ্যাঁ, কালকের খেলা ভাইয়া ড্র 2-2 গোলে ড্র হয়েছে। রাকিব আহমেদ, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। ও দূরপাল্লার শট ছিল কিন্তু না, সেখানে চৌকস গোলরক্ষক সেই নিজ হাতে জড়িয়ে নিলেন বলটাকে। ও দেখা যাক, বিপদ হলে হতে পারতো কিন্তু না, সেই গোলরক্ষক নিজেই এসে ঝাঁপিয়ে পড়ে বলটিকে রক্ষা করলেন। খেলা আছে, অগণিত খেলা আছে, সামনে অনেক খেলা আছে এখন পর্যন্ত ভাইয়া। ধন্যবাদ ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন। আউট বল করার জন্য প্রস্তুত হচ্ছেন রাতুল আহমেদ ভাইয়া, ধন্যবাদ রাতুল মাস্টার, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। শরীফুল ইসলাম হিমু, দেখা যাক কর্নার হয়েছে শরীফুল ইসলাম হিমু। হ্যাঁ, তুমি থাকলে হয়তো খেলাটি রাখতা এবং দেখতাম, তোমাকে মাঠে দেখলে অনেক ভালো লাগতো অবশ্য। ও দূরপাল্লা, মানে হেড ছিল কিন্তু না, হেড ঠিক মতন দিতে পারলেন না, কানেক্ট হলো না মাথায়, মাথার সাথে বলের সাথে, সেক্ষেত্রে আবার থ্রোয়িং। 3 নং ওয়ার্ড, হ্যাঁ বিশালগঞ্জ 3 নং ওয়ার্ড স্কুলের। ভাইয়া স্কুলের পা দিয়ে যারা বাইরে বসে আছে তাদেরকে বারবার বলা হয়েছে যে, এবং বলা হয়েছে যদি কেউ পড়ে যান তাহলে কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এফসি ডায়মন্ড, হ্যাঁ এফসি ডায়মন্ড। তানবীর, হ্যাঁ কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তোমাদের দোয়ায়। আরিফিন, আমিও যা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, দেখিয়েছি মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ ভাই। টান উত্তেজনা কিন্তু না, সেখানে সেই গোলরক্ষক নিজেই প্রতিরোধ করলেন, সেই গোল কিক মারলেন। আব্দুল আলিম, আপনার কথা হয়তো বুঝতে পারতেছি না।
আপনারা দেখছেন বিশালকান্দি চেয়ারম্যান কাপ সিজন 2 এর যে দুটি দল মুখোমুখি হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। চিতলি সুপার কিংস ভার্সেস এফসি ডায়মন্ড। এখন পর্যন্ত গোল 0-0। খেলার প্রথমার্ধের খেলার শেষ পর্যায়ে প্রায় চলে আসলাম। বলছি ভাই কাজটা কি ছিল? আমি তো বলতে পারছি না কাজটা কি ছিল ভাই। হয়তো আমি বুঝতে পারতেছি না, নয়তো আপনি বুঝাতে পারছেন না। আপনি যেটা জানতে চান সেটা কমেন্টে ভালো করে লিখে পাঠান। ধন্যবাদ ভাই। আউট বল। আপনারা দেখছেন স্বনামধন্য চেয়ারম্যান সেই বিশালকান্দি সাইফুল ইসলাম শান্ত ভাই এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হ্যাঁ নাইম বন্ধু, গত ম্যাচটা হাই ভোল্টেজ ছিল। তিনি নিজেই বাহির থেকে দাঁড়িয়ে বলেছেন যে পা সবাই ভিতরে নাও, কারণ পা বাইরে রাখা যাবে না। কোনো প্রকার দুর্ঘটনা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বারবার বলে দিচ্ছে। কারণ আপনাদের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা মনে রাখতেই হবে। মেহেদি হাসান রাজ ভাই, ভাইয়া ধন্যবাদ লাইভ আসার জন্য। শফিক ভাই ধন্যবাদ ধন্যবাদ। ও কিন্তু না, বিপদ হলেও হতে পারতো। দেখা যাক। বল হাওয়া। জুনায়েদ ভাইয়া ধন্যবাদ ভাই লাইভ আসার জন্য। এফসি ডায়মন্ড হলো 3 নম্বর ওয়ার্ড। এফসি ডায়মন্ড 3 নম্বর ওয়ার্ড, বিশালকান্দি ইউনিয়ন। দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দূর পাল্লার শট করছিলেন, কিন্তু না, সেখানে ধন্যবাদ মোস্তাফিজ ভাইয়া। চেষ্টা করতেছি সব কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা দেখছেন সেই আমাদের বিশালকান্দি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, তিনি নিজে এসে বলে যাচ্ছেন যে না, সবাই পাও ভিতরে রাখো, কারণ একটি বিপদ সারা জীবনের কান্না, মাথায় রাখতে হবে সবাই। আপনারা সবাই জায়গা থেকে সেফটি ব্যবহার করে চলুন। জাহিদ হোসেন ভাইয়া ধন্যবাদ, মালয়েশিয়া থেকে দেখছেন। এ পর্যন্ত ফলাফল 0-0। খেলার প্রায় প্রথমার্ধের খেলার প্রায় শেষ অর্ধে চলে আসলাম। ও সেই বিশালকান্দি এফসি ডায়মন্ডের আস্তে আস্তে গুটি গুটি দূরপাল্লার শট ছিল, কিন্তু না, গোল হলো না। দূরপাল্লার কঠিন একটি শট ছিল, সেখানে সেই কিপার চিতলি সুপার কিংসের কিপার প্রতিরোধ করলেন, কোন প্রকার গোল হয়নি। ফলাফল 0-0। ধন্যবাদ মারিয়াম মামা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিশালকান্দি এফসি আস্তে আস্তে গুটি গুটি না, সেখানে সেই চিতলি সুপার কিং আস্তে আস্তে গুটি গুটি পায়। ভুল পাস দিয়ে দেখিয়েছেন। আবার সেই দুর্দান্ত সেই ডিফেন্ডারের শট, সেখানে রয়েছে কিপার শট। খেলা দেখ। মেয়েদের রাজবাহ খেলা মোটামুটি ভালোই হচ্ছে। এখন পর্যন্ত গোল শূন্য ড্র, কোনো টিমেরই গোল হলো না।
হ্যাঁ, যতদিন খেলা চলমান হয়েছে তার মধ্যে মনে হয় আজকে এখন পর্যন্ত বৃষ্টি পড়েনি। আকাশের অবস্থা ভালো না, আকাশে মেঘে মেঘে খুবই ঘন ঘটা। দেখা যাক বৃষ্টি নামে কি নামে না, হয়তো বৃষ্টি নামলে খেলার পরিস্থিতিও বদলে যাবে। গুটি গুটি পায়ে সে এফসি ডায়মন্ড এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। না, সেখানে কোনো প্রকার থ্রো ইন। চিতলি সুপার কিংস ধরে গেলেন 10 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন বল। দেখা যাক না এফসি ডায়মন্ড গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, সেখানে বিপদগ্রস্ত। বিপদ হলেও হতে পারতো, কিন্তু বিপদ হয়নি কোনো প্রকার। সেই গোলরক্ষক, চৌকস গোলরক্ষক, তিনি প্রতিহত করলেন। ধন্যবাদ ভাইয়া বরিশাল থেকে দেখার জন্য। জান্নাতুন তানহা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। দেখা যাক সেই 7 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় কি করতে পারে। থ্রো ইন। সেই চিতলি সুপার কিং এর 10 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় থ্রো ইন করলেন। ও, ডান পার কিক ছিল, গোল হলে হতে পারে। এগুলো খুব বিপজ্জনক শট, কারণ মাটিতে বলটা পড়লে দ্বিতীয়বার যে কোথায় যায়। এ পর্যায়ে বাঁশি সিটি দিয়ে জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা শেষ। ঠিক 10 মিনিট পরে আবার দেখতে পাবেন, সঙ্গেই থাকুন, লাইভে দেখতে থাকুন। ঠিক 10 মিনিট পরে আবার বিরতির পরে আবার ফিরে আসছি দ্বিতীয় অর্ধে খেলা নিয়ে। এ পর্যন্ত খেলার ফলাফল 0-0, চিতলি সুপার কিং 0, এফসি ডায়মন্ড 0। ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন। ঠিক 10 মিনিট পরে আবার আসবেন। আমাদের সুনামধন্য চেয়ারম্যান বারবার বলে দিচ্ছেন যে সবাই পা ভিতরে রাখো, একটি বিপদ সারা জীবনের কান্না। পা যদি ভিতরে না রাখো তাহলে হয়তো বিপদ হতে পারে।